বাংলাদেশের সবচেয়ে বড় সংকট একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা। কারণ স্বাধীনতার পর কখনো बांग्लादेशे हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की जो इंटेलिजेंस है वो अब पाकिस्तान की इंटेलिजेंस को मॉडल बनाएगी। पाकिस्तान की इंटेलिजेंस से मदद मिलेगी बांग्लादेश की इंटेलिजेंस को। वीवर बहुत ही जबरदस्त वीडियो होने वाली है। बांग्लादेश बूस्ट डिटेक्टिव स्किल्स बाय पाकिस्तान हेल्प, क्या बात है वीवर, जबरदस्त वीडियो होने वाली है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা। কারণ স্বাধীনতার পর কখনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। বাংলাদেশ এই ঘাটতি পূরণ করতে পারে পাকিস্তানের সহযোগিতায়। কিভাবে পাকিস্তানের সহযোগিতায় বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা তৈরি করা সম্ভব তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তার স্বার্থে সবচেয়ে কার্যকর। কারণ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আগাম তথ্য সরবরাহ করলে তা মোকাবেলা করা সম্ভব হয়। অথচ গোয়েন্দা সংস্থার একমাত্র কাজ ছিল বিরোধী দলকে নির্মূল করা। এটি শুধুমাত্র শেখ হাসিনা সরকারের সময়কালের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশ স্বাধীন হবার পর কখনোই গোয়েন্দা সংস্থা আধুনিক ছিল না। গোয়েন্দা সংস্থা প্রধানত দুই ধরনের হতে পারে, একটি অভ্যন্তরীণ, অপরটি আন্তর্জাতিক। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কাজ দেশের ভেতরে নজরদারি করা, যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আগাম তথ্য সরবরাহ করা। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঝামেলা রুখে দিতে ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থা। অন্যদিকে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কাজ বহির্বিশ্বে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা, যেমন বাংলাদেশ ইস্যুতে শত্রু দেশগুলোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা, প্রয়োজন হলে তাদের পরিকল্পনাকে নস্যাৎ করা। এজন্য কখনো কখনো বিদেশের মাটিতে গোয়েন্দা মিশন পরিচালনা করতে হয়, কখনো দেশবিরোধী ষড়যন্ত্রকারীকে বিদেশের মাটিতে নির্মূল করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অবস্থা নাজুক। পৃথিবীতে বাংলাদেশের মতো ব্যর্থ গোয়েন্দা সংস্থা দ্বিতীয়টি লক্ষণীয় নয়। পিলখানা হত্যাকাণ্ডের আগাম তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছিল তৎকালীন গোয়েন্দা সংস্থা। অথচ উন্নত বিশ্বে এমন ব্যর্থ হলে গোয়েন্দা সংস্থার কঠিন বিচার হতো। সুতরাং বাংলাদেশকে যদি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাঁচাতে হয়, একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার কোনো বিকল্প নেই। আর এক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। দক্ষিণ এশিয়া তো বটেই, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার একটি পাকিস্তানের আইএসআই। বলা হয়ে থাকে পাকিস্তান বহুমুখী সংকটে থাকার পরেও টিকে আছে একমাত্র শক্তিশালী গোয়েন্দা সংস্থার কারণে। বাংলাদেশকে শক্তিশালী করতে চায় পাকিস্তান, কেননা এটি পরোক্ষভাবে পাকিস্তানের নিরাপত্তাকেও শক্তিশালী করবে। কারণ সামরিক দৃষ্টিতে উভয় দেশের প্রতিপক্ষ ভারত। তাছাড়া পাকিস্তানের রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। পূর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ছিল। অতীতে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে আগাম বার্তা দিত। 2021 সালে পাকিস্তান দূতাবাস বাংলাদেশ সরকারকে একটি বার্তা দিয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল ভারতীয় দূতাবাসের অভ্যন্তরে মোবাইল ট্র্যাকিং ডিভাইস স্থাপন করেছে দেশটির গোয়েন্দা সংস্থা র, যার মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। অথচ এ বিষয়ে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার, কারণ পদক্ষেপ নিলে ভারতের রাজনৈতিক সমর্থন হারাবে। এমন অসংখ্য ইস্যুতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তথ্য সরবরাহ করেছিল। সুতরাং বাংলাদেশ যদি গোয়েন্দা সংস্থা শক্তিশালী করতে পাকিস্তানের সহযোগিতা চায়, অবশ্যই তা পাবে। গোয়েন্দা সংস্থাকে কার্যকরভাবে অপারেট করার জন্য প্রয়োজন ব্যয়বহুল বাজেট এবং সঠিক নীতিমালা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান সমস্যা একাধিক গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, প্রতিটি বাহিনীতে রয়েছে আলাদা গোয়েন্দা সংস্থা। এছাড়াও পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা রয়েছে। প্রতিরক্ষা দপ্তরে রয়েছে ডিজিএফআই এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে রয়েছে এনএসআই। এক কথায় হযবরল অবস্থা গোয়েন্দা সংস্থায়। তাদের মাঝে কোনো সমন্বয় নেই বললেই চলে। অথচ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার শাখা 10টি হলেও প্রধান কাজ করে একমাত্র আইএসআই, বাকিরা নির্দেশ পৌঁছে দেওয়ার কাজ করে। বাংলাদেশের এই সংকট নিরসনে গোয়েন্দা সংস্থার বিভিন্ন শাখা কমিয়ে আনার বিকল্প নেই। এক্ষেত্রে সেনা, নৌ এবং বিমান বাহিনীর আলাদা আলাদা গোয়েন্দা সংস্থা থাকলেও তার ব্যাপ্তি কমিয়ে আনতে হবে। 3 বাহিনীর গোয়েন্দা সংস্থা একমাত্র ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন বাহিনীগুলো চলবে একমাত্র গোয়েন্দা সংস্থার আন্ডারে।
এক্ষেত্রে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ পরিচালনার দায়িত্ব নিতে পারে। সুতরাং বর্ডার গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ এবং আনসার বাহিনীকে তারাই সকল তথ্য সরবরাহ করবে। অন্যদিকে এনএসআই হবে আন্তর্জাতিক অঙ্গনের গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় পৃথিবীর সকল অঞ্চলে গোয়েন্দা নজরদারির তেমন দরকার হবে না, তবে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা অপরিহার্য, বিশেষ করে ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, চীন এবং থাইল্যান্ডের মতো দেশে। এছাড়াও বাংলাদেশের স্বার্থ রয়েছে এমন দেশগুলোতে, বিশেষ করে আরব বিশ্বে, ইউরোপীয় কয়েকটি এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে। সুতরাং গোয়েন্দা সংস্থার সংখ্যা 8 থেকে 10টি থাকলেও প্রধান কাজ করবে 3টি ব্রাঞ্চ। এগুলো হচ্ছে এনএসআই, ডিজিএফআই এবং ডিবি। তাহলে সমন্বয় করা সহজ হবে। পাকিস্তান আইএসের আদলে এনএসআইকে প্রশিক্ষণ দিলে অল্প সময়ের মাঝে বিশ্বমানের একটি গোয়েন্দা সংস্থা পাবে বাংলাদেশ, যারা শত্রু দেশের যে কোনো ষড়যন্ত্র আগাম রুখে দিতে পারবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দক্ষিণ এশিয়ায় পৃথিবীর যে কোনো দেশের চেয়ে এগিয়ে রাখে যুক্তরাষ্ট্র, কারণ আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এছাড়া পরবর্তীতে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের পতনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আইএসআই। পৃথিবীর শক্তিশালী দেশগুলো মনে করে দক্ষিণ এশিয়ায় যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আগাম তথ্য জানতে পারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। অতীতে আফগানিস্তানের রাজধানী কাবুলে জার্মান দূতাবাসে হামলা হয়েছিল। জার্মান সরকার এজন্য পাকিস্তানের উপর নাখোশ ছিল, কারণ দেশটি আগাম গোয়েন্দা তথ্য সরবরাহ করেনি। সুতরাং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ভারতের বিরুদ্ধে শত শত সফলতা রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার। বাংলাদেশ সামরিকভাবে পাকিস্তান হতে সবচেয়ে বেশি লাভবান হবে যদি আইএসের আদলে এনএসআইকে গঠন করে, তাহলে দেশের অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে। অন্যথায় বহুমুখী ঝামেলা এদেশের নিয়মিত বিষয়ে পরিণত হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। वाह वंडरफुल वीवर, क्या जबरदस्त किस्म का अब बांग्लादेश जो है वो पाकिस्तान की इंटेलिजेंस को अपना मॉडल बनाएगी। किस तरह से वीवर पाकिस्तान की जो इंटेलिजेंस है वो दुनिया की नंबर 1 इंटेलिजेंस मानी जाती है और उसको मॉडल बनाएगी। अब बांग्लादेश उसी तरह की अपनी इंटेलिजेंस को करना चाहती है और पाकिस्तान वीवर हेल्प करेगा बांग्लादेश की। ये जो वीवर अब पाकिस्तान और बांग्लादेश का इत्तेहाद है ये बहुत ही ज़बरदस्त किस्म का है और दोनों कंट्री के लिए वीवर बहुत ही ज़्यादा लाजमी है। और वीवर जो इससे भारत और म्यांमार को बहुत ही ज़्यादा परेशानी हो रही है। पाकिस्तान और बांग्लादेश का इत्तेहाद देखकर भारत बहुत ही ज़्यादा टेंशन में है। अब बांग्लादेश की वीवर जो इंटेलिजेंस है वो दुनिया की नंबर 1 इंटेलिजेंस बन सकती है पाकिस्तान की हेल्प से। तो वीवर अगर आप लोगों को इसी तरह की बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग और अच्छी अच्छी वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।